আমি যা ভেবেছি যা বুঝেছি সবই হলো ভুল। এ ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুই কুল। আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে তারা এখন পরের মতো শুধু নিজের নিজের ভাবে। কথা ঠিক না ভুল? বাজারে গেছে, পলাশচাপড়ি বাজারে, যে 1 কেজি ফল নিয়ে এসেছে, ব্যাগটার ভিতরে লুকিয়ে নিয়ে এসছে, মা না দেখতে পেয়ে যায়। হচ্ছে কিনা বলুন? বাপ না দেখতে পেয়ে যায়, বুড়ো বুড়িরা মাংবে। হ্যাঁ, এমনও ফ্যামিলি আছে তার বৌমারা এত গুণের, যাক আলহামদুলিল্লাহ এখনো দুনিয়া ওই জন্য টিকে আছে। হ্যাঁ, আপেল নিয়ে এলে বলবে মায়ের তরে 500 নিয়ে আসবে, আমার তরে 500, তোমার মা বহু কষ্ট করে তোমাকে বড় করেছে। এমনও মহিলা আছে, আল্লাহর এমনও বান্দি আছে, এমন জাতের ঘরে ঝিও আছে, অস্বীকার করা যাবে না, কিন্তু বেশিরভাগটা নাই। হ্যাঁ, কম আছে। সেই জন্য কবি বলছেন, একটু কথা চিন্তা করে দেখি, যাদের জন্য নামাজ ছেড়ে দিয়েছি, 12টা পর্যন্ত আলু প্যাকেট করছি, কাদের জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, যাতে তারা সুখে খায়, মাছ মাংস ডিম ইত্যাদি খেতে পারে, ভালো মন্দ খেতে পারে, একটু পাখার তলায় ঘুমাতে পারে, এসির নিচে ঘুমাতে পারে। আমি এদের দিয়ে রাত 12টা পর্যন্ত খেটে মরে গেলাম। হ্যাঁ, আর বয়স হওয়ার সাথে সাথে একটু আশা ছিল বেটার কাছে একটু সুখে খাবো, আর সে সুখটা আজ হলো নাই। কেন? একটাই কারণ, তুমি গড়াতে ভুল করেছো বন্ধু। তুমি গড়াটা ঠিক করে বাঁধো নাই, ইঁদুরে তো চালবে। তুমি যদি গড়া ভালো করে বাঁধতে, ঠিকঠাক ভাবে তুমি যদি ভিতটা করতে, কিন্তু ঘর পড়তো না। সেই জন্য ইবতেদাই তুমি তাকে বাচ্চাকে মক্তবে দাও, মাদ্রাসায় দাও। এটা মাদ্রাসার জলসা, মাদ্রাসার বারান্দায় জলসা হচ্ছে। সেই জন্য কোরআনের শিক্ষা তার ভিতরে ঢেলে দাও, কোরআনের শিক্ষা তার ভিতরে শুরু থেকে দিয়ে দাও। বাচ্চাদের মগজ হচ্ছে পাখির মতো, বাচ্চাদের মগজে যেটা দিবেন সেটা সঙ্গে সঙ্গে ধরে নেবে। বাচ্চাদের মগজে যা কিছু দিবেন সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেবে, কারণ তাদের মনে আর নারীর চিন্তা নাই, সম্পদের চিন্তা নাই, তাদের জেহেনে বিবির চিন্তা নাই, বা কিসেরও চিন্তা নাই। তাদের চিন্তা যেটা বলে দিবেন সেটাই ঢুকে যাবে। আরে বাচ্চাদের কচি মগজে ছোট থেকে কোরআন দিয়ে দেন। সেই জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যে কথা বলছিলাম ছোটবেলায় ইবতেদাই আপনি ভুল করেছেন, এই জন্য আপনার বড় কষ্ট হচ্ছে। তাই আপনাকে আপনার কাছ থেকে লুকিয়ে ভালো মন্দ যা কিছু বাজার থেকে আনছে, লুকিয়ে লুকিয়ে পাচার হচ্ছে, লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে ঢুকে যাচ্ছে, কি বলে খাওয়া চলছে। শেষ হওয়ার পরেতে গোপনে যাতে মা বাপরা বুঝতে পারে, রাত্রেবেলা গভীর রাত্রে খোসাগুলোকে আলাদা জায়গায় গুড়িয়ে রেখেছে। যখন ফাঁকা ফেলিস না, রাগ ফাঁকায় ফেলতে গেলে তো দেখবে, বলবে কি খাচ্ছিল ছানারা। অতএব তাই কবি বলছেন, আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে তারা এখন পরের মতো শুধু নিজের নিজের ভাবে। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, কি করে যাব আমি কামলিওয়ালার দেশ। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়শি যারা, একে একে সবাই দেখি সরে গেছে তারা। আমার গ্রামের কথা বলছি, আপনাদের গ্রামে বলছি না। কিছুদিন পূর্বে দেখতাম একজনের ঘরে 30টা 40টা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে।
মোটর সাইকেল, প্রত্যেক দিন দাঁড়িয়ে আছে। কি রে বাবা, তার গাড়ি মুছে দিচ্ছে, তার বাথরুম সাফ করে দিচ্ছে, তার সব কিছু করে দিচ্ছে, 30টা গাড়ি। তার 1 মাস 2 মাস 3 মাস পরে দেখছে আর একটা মোটর সাইকেলও দাঁড়ায়নি। কি বুঝলেন? মানে প্রত্যেক দিন যে বাবুর ঘরকে যেত কিছু মাল পেত, 150-200 যাই পেত, তারপরে আর কিছু পাচ্ছে না। তাই কবি বলছেন কবির ভাষায়, আমার পাড়া পড়শি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা, একে একে সবাই দেখি সরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, কি করে যাব আমি কামলিওয়ালার দেশ। আমি যা বুঝেছি যা ভেবেছি সবই হলো ভুল, এ ভুলের মাঝে থেকে থেকে হারালাম 2 কুল। ভাই অনুরোধ করবো সকলকে, আমাদের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা এসেছেন, আপনাদের সামনে মূল্যবান কথাবার্তা রাখবেন। অতএব যে যেখানে আছেন কেউ না দেরি করে আমরা চলে আসি, এসে মজলিসকে ভরিয়ে তুলি। বাইরের থেকে, বর্ধমান থেকে, শেয়ারা বাজার থেকে উনি এসেছেন, অতএব বহু কষ্ট করে জার্নি করে এসেছেন। আমরা ঘরের ছেলে, আপনাদের সামান্য কিছু 2-4 কথা ওস্তাদদের দোয়ার বদৌলতে 2-4 কথা আপনাদের কাছে বলছি। এটা আঞ্জুমানের বরকত। তলবেলেমরা এখানে অনেকে আছো, আঞ্জুমানকেও ফাঁকা দিও না। আঞ্জুমান যদি ফাঁকা দাও তাহলে কিছু বায়ান বক্তব্য কিছু শিখতে পারবে না। আর তুমি মৌলবী হয়ে ওয়াজ না করতে পারলে তোমার 4 আনা দাম নাই। ভালো করে বুঝে নাও, ওয়াজ কিছু করতে হবে। অতএব সেই জন্য এগুলো আঞ্জুমানের বরকত। বেশিরভাগ আঞ্জুমানে প্রেজেন্ট থাকবেন, খুব দরকার হলে আসবেন।